বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, আশঙ্কা সত্যি হলো। অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের দাপুটে সাংসদ দিব্যেন্দু অধিকারী। দাদার পথেই ভাই। অমিত শাহের সভামঞ্চে কি এবার ফুল বদল করতে চলেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী? জোর জল্পনা। গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন, কিন্তু বর্তমানে শাসক দলের সঙ্গে কার্যত সাপে নেউলে সম্পর্ক তার। বহুদিন ধরে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে দেখা না গেলেও দিব্যেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রী মন কি বাত কিংবা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছে তাকে। তবে সাম্প্রতিক কালে যেমন দিব্যেন্দু অধিকারীকে কোনো তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি, ঠিক তেমনই অবশ্যই বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচিতেও দেখা যায়নি। শনিবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। রবিবার ঠাসা কর্মসূচি রয়েছে তার। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেচেদায় সভা করবেন অমিত শাহ। যে এলাকায় অমিত শাহ সভা, সেই এলাকাটি তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী কেন্দ্রের অন্তর্গত। সূত্রের খবর, মেচেদার শাহী মঞ্চে ফুল বদল করে বিজেপিতে যোগদান করতে চলেছেন শান্তিকুঞ্জের আরও এক সদস্য। 2020 সালের 19 ডিসেম্বর মেদিনীপুর অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। এবার কি সেই পথেই হাঁটতে চলেছেন দিব্যেন্দু? এই প্রশ্ন নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে। দিব্যেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর হাত ধরে গত বিধানসভা নির্বাচনে আগে শান্তিকুঞ্জের বাগানে ফুটেছে জোড়া পদ্ম। শান্তিকুঞ্জের বর্ষিয়ান সদস্য তথা তৃণমূলের টিকিটে জেতা কাঁথি সাংসদ শিশির অধিকারী কিংবা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সরাসরি এখনো বিজেপিতে যোগ দেননি। তবে শিশির অধিকারীকে নিজের জেলায় গত বিধানসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক সভায় একই মঞ্চে দেখা গিয়েছিল, কিন্তু দিব্যেন্দু অধিকারীকে পদ্ম শিবিরের কোনো কর্মসূচিতে এযাবৎ দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে সম্প্রতি প্রধানমন্ত্রীর মনের কথা মন দিয়ে দিব্যেন্দু অধিকারী শোনা রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছিল। আর আগামী সোমবার সেই দিব্যেন্দু অধিকারী লোকসভা কেন্দ্রের মেচেদায় অমিত শাহর সভায় ঠিক আগে দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হলো।